হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমরাও আছি। আর আজ তোমাদেরকে একটা বড়া বানাবো, ওটা দেখাবো কিভাবে বানাচ্ছি। আর এটা হলো খেসারির ডাল আর চাল ভিজিয়ে রেখেছি। আর এটা হলো চাল কুমড়া পাতা, এটা আমাদের বাঙালিদের একটা জনপ্রিয় খাবার, চাল কুমড়ার পাতার বড়া। আর এই বড়াটা অনেক রকমই বানানো যায়, যে যেভাবে মানে খেতে চায় সে সেভাবে বানায়। আর আমাদের ঘরে তো এই জিনিসটা খুবই প্রিয় সবার। মানে আমরা শুটকি মাছ যেহেতু খাই, শুটকি মাছ দিয়েও বড়া করি, তারপরে ডাল দিয়েও বড়া করি, কেউ তিল দিয়েও বড়া করে, যে যেভাবে মানে পছন্দ করে। আর এই রান্নাগুলো আমি এই মানে বলতে পারো কিছুটা শুনে শুনেই আমি শিখেছি। আর আমি যেহেতু আগে এতটা রান্না করতে পারতাম না, আর রান্নাটা আমার খুবই পছন্দের ছিল। আর ওর জন্য আমি মানে যে যেটা বলে দেয় মানে ওভাবেই আমি রান্না করার চেষ্টা করি, এভাবেই আমি রান্নাটা করি। আর এই বড়াটা আমাদের ঘরে খুবই পছন্দ। আর আমি এখন ওগুলো ভিজিয়ে রেখেছিলাম, সব পাতা টাতা ধুয়ে রেখেছি। আর এখন চালটা বেটে নিচ্ছি, কেন বলো তো, আমি তো পাটাতেই বাটি, তার জন্য আমার একটু সময় লাগবে, তাই আমি আগে বেটে বুটে রেডি করে নিচ্ছি। আর আমার মিক্সিটা নষ্ট হয়ে গেছে, বেশ কিছুদিন হয়েছে, তাই আমি মিক্সিতে কোনো কাজ করতে পারি না, আর তাই আমার পাটাতেই বাটতে হয়। আর এখন সব বেটে বুটে তারপরে ওই পাতাগুলো ধুয়ে নিয়েছিলাম। আর কয়েকটা আমি ওই মিষ্টি কুমড়ার পাতাও দিয়ে দিয়েছিলাম, কেন বলো তো, পাতাটা একটু শর্ট ছিল, মানে পাতাগুলো মানে একদিন আগে মানে পেরে আনা হয়েছিল, ওই পাতাগুলো নষ্ট হয়ে গিয়েছিল। যাই হোক, ওই পাশের বাড়ির এক দিদির গাছের থেকে ওরাই বলেছিল নিয়ে যেতে, যাই হোক। আর তার জন্য আমি কয়েকটা আবার মিষ্টি কুমড়োর পাতা মিশিয়ে দিচ্ছি, মানে ওই দু তিনটা। আর ওইটা দিলে আবার বড়াটা একটু নরম হয়ে যায়, কিন্তু ওই চাল কুমড়া পাতাটা দিয়েই বড়া করলে ওটা কিন্তু খুবই টেস্ট হয়। আর দেখতেই তো পারলে আমি কিভাবে কি করছি। আর এই বড়াটা অনেক রকমভাবে বানাতে পারবে, কেন বলতো, কিছু কিছু মানুষ আর কি ডালটা ভিতরে ঢুকিয়ে দিয়ে তারপরে বানায়। আর আমি ওইটাকে আবার আগে মানে ওই পাতাটা রেডি করে নিচ্ছি, কীভাবে রেডি করে নিতে হয় তোমাদেরকে তো দেখালে, আমি দেখাচ্ছি। যাই হোক, আর এভাবেই আমি একটা পাতা দিব না, তিনটা চারটা পাতা দিব একবারে। পাতাটা দিয়ে তারপরে আমি ওই পিছনটা ছিঁড়ে ফেলে দিলাম। আর এখন ওই মুড়িয়ে সুন্দর চারকোনা করে নিচ্ছি। আর চারকোনা করে নেওয়ার পরেও কিন্তু পাতাটা খুলে যায়, তার জন্য একটু টাইট করে লাগাতে হয়। যাই হোক, লাগিয়ে নিয়ে সব দু চারটা রেডি করে নিলাম আগে। তারপরে ওই যে ওই চাল বাটাটা আর ওই ডাল বাটাটা দুটার মধ্যে আমি আবার দুটা লঙ্কাও দিয়েছিলাম, তোমরা দু তিনটা লঙ্কাও দিয়ে দেবে। যাই হোক, আর এখন নুন হলুদ আর একটু বেসন থাকলে তোমরা বেসনও দিতে পারো, না থাকলে নাই। আর প্রথমে আমি ওই ব্যাটারটাকে একটু ঘন করেই মানে প্রথমে দুটা ভেজে নিব, ভেজে নিয়ে দেখবো, তারপরে আমি একটু আবার জল দিয়ে একটু হালকা করব। আর একটু ঘন ঘন হলেই জিনিসটা ভালো হয়, যেহেতু ডাল ছিল তাই একটু ঘন হয়েছে। আর ওই দেখো, এখন কিন্তু লাগতে চাচ্ছে না পাতার মধ্যে, কিন্তু আমি ঘুরিয়ে ঘুরিয়ে মানে লাগিয়ে দিচ্ছি। আর তারপরে এই প্রথমে দু তিনটে দিয়ে তারপরে আমি আবার একটু জল দিয়ে ভালো করে মেখে আর একটু পাতলা করে নেব। যাই হোক, এখন দিয়ে দিচ্ছি, এই যে দেখতেই পারছো। আর এটা তোমরা গরম গরম ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে, গরম গরম ভাত দিয়ে তোমরা খুব টেস্ট পাবে। সকালেই খাও আর দুপুরে খাও, খুবই সুস্বাদু খাবার। আর এই বড়াটা মানে অনেকেই পছন্দ করে। আর জানোই তো আমাদের বাঙালিদের খাবারের কোনো ইসে নেই, মানে বড়া ভাজা মানে তেলাক্ত জিনিসটাই আমরা বেশি পছন্দ করি। আর আমাদের ঘরে তো এই বড়া ভাজাটাই বেশি পছন্দ করে। যাই হোক, তার জন্য করে নিচ্ছি। আর এই দেখো, প্রথমে আমি কিন্তু তিনটা দিয়ে দিয়েছি, এখন মোটামুটি কড়কড়া হয়েও গেছে, দেখতেই পাচ্ছ। আর একটু ভালো করে ছেঁকে নিলে সুন্দর কড়কড়া হয়ে যাবে, কেন বলতো, একটু কড়া করে মানে ছেঁকে নিতে হবে। প্রথমে একটু মানে ভিজে ভিজে থাকবে, তারপরে আস্তে আস্তে সুন্দর কড়কড়া হয়ে যাবে। আর এখন মোটামুটি আমার বড়া ভাজার দিকেই। আর কে কে পছন্দ করো এই বড়াটা আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কেমন করে বড়াটা ভাজো সেটাও আমাকে কমেন্ট করে জানিও। আর আমি তো এভাবেই ভাজছি, আর এভাবেই খুবই পছন্দ করে সবাই। আর এই যে দেখো কি সুন্দর হয়েছে বড়াগুলো, মুচমুচে, খেতে খুব টেস্টি। আর আজকের মতন এতটুকুনি রাখবো, তোমাদের সাথে এতটুকুনি দেখালাম। আর
কেমন হয়েছে তোমরা জানিও। এই যে দেখো কুমড়ো পাতা দিয়ে রেখেছি, আর আমি কয়েকটা তিলও দিয়ে দিয়েছিলাম। যাই হোক রাখি।